আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই অ্যাডস্টেরা, মনিট্যাগ অথবা বিভিন্ন সিপিএম নেটওয়ার্ক নিয়ে কাজ করেন। সেটা হতে পারে আপনার কোনো পার্সোনাল ওয়েবসাইট যেটাতে গুগলের অ্যাডসেন্স মনিটর যেসব অন আছে ওইটা নিয়ে কাজ করতে চান। তাহলে আপনার জন্য সুখবর। আমি আপনাদের জন্য এমন একটি সফটওয়্যার নিয়ে আসলাম। এই ধরনের সফটওয়্যার আপনারা আগে কখনো দেখছেন কিনা আমি জানি না, তবে আপনারা এই সফটওয়্যারটা দিয়ে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে পারবেন। এটি 100% সুরক্ষিত। এটি দিয়ে কিভাবে কাজ করবেন আমি যদি আপনাদেরকে একটু বলি। আপনারা অনেক সময় শুনেছেন মানুষের কাছে কাস্টম ট্রাফিক সোর্স। কাস্টম ট্রাফিক সোর্স বলতে কি বোঝায়? এটি হচ্ছে আপনি যখন আপনার অ্যাড্রেসটা অথবা মনিট্যাগ এই ধরনের নেটওয়ার্কের ভিজিটর পাঠাবেন, তখন তারা দেখবে এই ট্রাফিকটি কোথায় থেকে আসতেছে। যদি দেখে এটি ফেসবুক, গুগল, টুইটার এই ধরনের সোশ্যাল মিডিয়া থেকে আসতেছে, তখন এটি 100% সুরক্ষিত। যখন একটি ট্রাফিক আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে অথবা আপনার ডিরেক্ট লিঙ্কে প্রবেশ করবে, তখন সে প্রথমে এই ধরনের ট্রাফিক থেকে রিডাইরেক্ট হয়ে তখন আপনার লিঙ্কে প্রবেশ করবে। এটাকে বলে রেফারেল ট্রাফিক সোর্স। এখানে আপনি আনলিমিটেড ইউজার এজেন্ট যুক্ত করতে পারবেন, আনলিমিটেড প্রক্সি যুক্ত করতে পারবেন। এখন ইউজার এজেন্ট বলতে কি বোঝায়? ইউজার এজেন্ট হচ্ছে এটি একটা ডিভাইস, যখন সে আপনার লিঙ্কে প্রবেশ করবে তখন সে এখান থেকে একটি করে ইউজার এজেন্ট নিবে। তার মানে কেউ দাঁড়ালো আপনার লিঙ্কে একটি করে ডিভাইস এবং একটি করে প্রক্সি দিয়ে রেফারেল লিঙ্কের মাধ্যমে সে আপনার ওয়েবসাইটে প্রবেশ করলো বা আপনাকে ইমপ্রেশন দিল, আপনি যাই বলেন। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য 1000 ইউজার এজেন্ট যুক্ত করব। আপনারা এই ধরনের ইউজার এজেন্ট কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সফটওয়্যারের সাথে। আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, 1000 ইউজার এজেন্ট যুক্ত হয়ে গেল। উপরে খেয়াল করে দেখেন। তারপর এখানে আমি প্রক্সি যুক্ত করব। আপনারা সব সময় রেজিডেন্সিয়াল প্রক্সি ব্যবহার করবেন। এই ধরনের প্রক্সিগুলো ভালো, আপনার অ্যাকাউন্ট 100% সুরক্ষিত থাকবে। তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে প্রক্সিগুলো যুক্ত করে নিব। দেখেন এখানে 1000 প্রক্সি খুব সহজে যুক্ত হয়ে গেল। তারপর এখানে দেখেন থ্রেডস। থ্রেডস বলতে কি বোঝায়? এখন যদি আপনার পিসির কনফিগারেশন ভালো থাকে, যেমন 16 জিবি র্যাম, 32 জিবি র্যাম, তাহলে আপনি 50টা 100টা প্রোফাইল নিয়ে একসাথে কাজ করতে পারবেন। আর যদি নর্মাল পিসি থাকে তাহলে আপনি এখানে 10 থ্রেড দিবেন। তারপর হচ্ছে ডিউরেশন। ডিউরেশন হচ্ছে আপনার লিঙ্ক ডিজিট করার পর সে কতক্ষণ আপনার লিঙ্ক ওপেন রাখবে। আপনি এখানে 40 সেকেন্ড দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে হিডেন মোড। আপনি যখন সফটওয়্যারটা রান করবেন তখন এটি অবশ্যই অন রাখবেন, যখন প্রথমবার কাজ করবেন তখন অফ রাখবেন চেক দেওয়ার জন্য। এর পরবর্তীতে এটি অবশ্যই মন রাখবেন, তাহলে আপনার পিসির জায়গা কম খাবে, ফাস্ট চলবে। তারপর এখানে আপনার কাঙ্ক্ষিত লিঙ্ক দিবেন। আমি আপাতত একটি লিঙ্ক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা অ্যাড্রেসটার লিঙ্কটি দিবেন। সবকিছু ওকে হওয়ার পর যদি আমি স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের সফটওয়্যারটি রান হবে। দেখেন সে তার নিজের মতো করে একের পর এক 10টি প্রোফাইল রান হচ্ছে, যেহেতু আমি 10টি সিলেক্ট করে রেখেছিলাম। একটি কথা আপনাদেরকে বলে রাখি, আপনার প্রক্সিটা যদি ভালো না থাকে, খারাপ থাকে, তাহলে সে সম্পূর্ণ প্রোফাইলটা রান করবে ঠিকই, কিন্তু আপনার লিঙ্কে প্রবেশ করবে না। এতে আপনার জন্যই ভালো, কারণ প্রক্সিটি নর্মাল হলে তো সমস্যা, তাই না? দেখেন এখানে 100% আমার প্রোফাইলটি রান হয়েছে এবং ইউএসএ দেখাচ্ছে, কারণ এখানে আমি প্রক্সি চেক করার জন্য একটি লিঙ্ক দিয়ে রেখেছিলাম। আমি যে শুরুর দিকে আপনাকে বলেছিলাম কাস্টম ট্রাফিক সোর্স দেখেন, আপনারা লাইভ প্রমাণ দেখতে পারতেছেন। সে প্রথমে ফেসবুক, আরেকবার গুগল, আরেকবার টুইটার এই ধরনের সাইট থেকে রিডাইরেক্ট হয়ে আপনার নির্ধারিত লিঙ্কে ট্রাফিক পাঠাচ্ছে। আশা করি বুঝতে পারতেছেন। এখানে দেখেন কাউন্ট হচ্ছে 20, 21, 22 কয়টা ভিজিট পাঠাচ্ছে দেখাচ্ছে, তা দেখাচ্ছে। এখন আপনাদেরকে আমি কিছু টিপস দিচ্ছি। আপনারা চাইলে 70% ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে দিতে পারেন। 30% ভিজিটর আপনারা যেভাবে দেন দিতেছেন ওইভাবে দিতে পারবেন, অথবা 100% ভিজিটর সফটওয়্যারের মাধ্যমে দিলেও কোনো সমস্যা নাই। অনেক মানুষ আছে এইভাবে তারা কাজ করে, কিন্তু আপনাদেরকে বলে না।
আপনাদের যাদের অ্যাকাউন্টের সিপিএম একদমই লোক তারা এটার মাধ্যমে সিপিএম বাড়াইয়া নিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।